মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। দীপদানে সাজে শাখ বাজে তোমার বাহনে, পুষ্প অর্ঘ্য আদি দেই মা তোমার চরণে, ও মা তোমার চরণে। যে বানারি পূজে তোমায় যে বাজন স্বরে, যে বানারি পূজে তোমায় যে বাজন স্বরে। তুমি মাতার মনোবাঞ্ছা দাও পূর্ণ করে, ও মা দাও পূর্ণ করে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। পদ্মকলা সাক্ষী নামে গাও জয় জয়, দেবী মা লক্ষ্মীর নামে গাও জয় জয়। মহালক্ষ্মী নামে হয় সর্বরোগ ক্ষয়, হয় সর্বরোগ ক্ষয়। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। সকাল আমার সকল বন্ধুরা, আজ হচ্ছে বৃহস্পতিবার, মানে লক্ষ্মীর মা লক্ষ্মীর পুজো। তাই সবাইকে জানাচ্ছে জয় মা লক্ষ্মী। দেখো সকালবেলায় চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য। সকালবেলা উঠেই সমস্ত কাজকর্ম সেরে নিয়ে আগেই চলে এসেছি, যেহেতু বৃহস্পতিবার সেহেতু তাড়াহুড়ো করেই আজকে পুজোটা দেব। মানে লক্ষ্মী পুজোটা আমি আজকে একটু তাড়াহুড়ো করেই দেবো। কারণটা কি পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। আর ঠাকুর ঘরে এসে দেখতেই পাচ্ছ পুজোটা আমি শুরু করে দিয়েছি। আর তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ সেভাবেই ভালোবাসা দিতে থাকো, আমিও তোমাদের সাথে আছি সবসময়ের জন্য। আর আজকে যেহেতু লক্ষ্মীবার, তাই মা লক্ষ্মীর কাছে, মা লক্ষ্মীর কৃপায় ঘরে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাক, এটাই মা লক্ষ্মীর কাছে আমি প্রণাম করে বলছি। সবাই যেন ভালো থাকে, এটাই আমি সবসময় চাই। চলো আমি এখন পুজোটা দিয়ে নিই, তোমরা আমার সাথে থেকে একটু দেখতে থাকো। ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে অতি সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সে সীমা এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান।
তাড়াতাড়ি করে মোটামুটি পুজোটা আমি দিয়ে নিয়েছি। আর এখন দেখো নিয়ে নিয়েছি চা। এটাই হচ্ছে সকালের আজকে টিফিন। এই যে পাউরুটি কিনে নিয়েছি। আর ছেলে এখন খাবে না, ছেলেকে পরে করে দেবো আমি। ছেলে বলছে এখন খাবে না, ও হরলিক্স বিস্কুট খেয়েছে, ও খাবে না। আর এখানে দেখো বর্মশাইও শুধু বিস্কুট নিয়েছে, কিন্তু আমি আমি পাউরুটি দিয়ে চাটা খাবো এখন। চলো খেয়ে নিই, তারপর আসছি। আর কেন বলো তো, বললাম না আজকে বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো আমি কীভাবে দিলাম দেখলে তো, খুব তাড়াতাড়ি করে দিলাম। কেন বলো তো, এই যে আমাদের একটু বার হওয়ার ছিল, সেই জন্য। আমি ছেলের স্কুলে যাচ্ছি, ছেলের স্কুলে বই খাতা কপি কী দেবে না দেবে একটু কথা বলার আছে, গার্জেন মিটিংয়ের মতনই আছে, ডেকেছে, সেই জন্যই যাচ্ছি। সেই জন্য তাড়াহুড়া, যেহেতু মর্নিংয়ে স্কুল, তাই মর্নিংয়েই সমস্ত কথাবার্তা বলে, ওদের ম্যামেরা থাকে, সেই জন্যই। নতুন সেশন শুরু হবে, সেই কারণেই যাচ্ছে ওর স্কুলে। সেই জন্য একটু তাড়াহুড়ো করে, ছেলে হরলিক্স বিস্কুট খেয়েছে, বর্মশাইও শুধু বিস্কুট দিয়ে চা খেয়েছে, আর আমি সামনে দিয়ে যে পাউরুটি গাড়ি যায় ওর কাছ থেকে পাউরুটি নিয়ে আমি একটু চা দিয়ে খেয়ে নিয়েছি সকালবেলায়, ব্যাস। আর চলো, আর এখন দেখো বাড়ি চলে এসেছি, স্কুলের কাজ মিটে গেছে, মিটে বাড়ি চলে এসেছি। এসে রান্না বসিয়ে দিয়েছি, রান্না মানে বর্মশাইকে দিয়ে দিয়েছি চা দিয়ে পরোটা করে তাড়াতাড়ি। বর্মশাই 12 হয়ে গেছে কাজে, আর আজকে বর্মশাইয়ের সাথেই গিয়েছিলাম তাড়াতাড়ি হয়ে যাবে বলে, নাহলে আমার আসতে তো সেই 12টা বেজে যেত, তাই না? সেই জন্য আমি তো ভেবেইছিলাম যে আমি একাই যাব, ট্রেনে যাবো। তা বর্মশাইকে বললাম, বর্মশাই বললাম আমি কাজে যাবো, তাহলে দেরি হয়ে যাবে, তাহলে তুমি তাহলে নিয়ে চলো, তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পারবো। আর এই যে দেখো চাল ধোয়া জল রান্না বসিয়েছি, চাল ধোয়া যে জলটা, সেই জলগুলো আমি গাছে দিয়ে নিচ্ছি। টমেটো গাছ বসিয়েছি, লঙ্কা গাছ বসিয়েছি, সেই গাছগুলোকে আমি জল দিয়ে নিচ্ছি। আর আমাকে ভিডিওটা করে দিচ্ছে আমার ছেলে, ছেলে ঘরেই ছিল, তাদের বলে গেছিলাম, ছেলে তখন বড় হয়েছে, তাদেরকে বলে গেছিলাম, ও ঘরেই ছিল একা। আর আমি আর বর্মশাই গিয়েছিলাম, গিয়ে কাজ মিটিয়ে স্কুলে বাড়ি চলে এসে এখন রান্না বসে দিয়েছি। ছেলেকে ডিম পরোটা করে দিয়েছি, মানে রোলের মতো করে দিয়েছি, আর বর্মশাই শুধু পরোটা দিয়ে চা খেয়ে চলে গেছে। আর আমি এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, দিয়ে চাল ধোয়া জলগুলো গাছ দিচ্ছি। আর ছেলে বলছে না বড় মা তোমার বড় ঠামের সাথে কথা বলে, বলছে এখন আর বলবো না, বললে আমার অনেক দেরি হয়ে যাবে। আর এই যে দেখো কি সুন্দর, ওই সাইডে তো দেখলে গোলাপ ফুল গাছটা কত সুন্দর হয়েছে। আর এখানে না অনেক বড় গোলাপ ফুল গাছটা হয়েছিল, কিন্তু আমি আগের বছরে পুরো কেটে ফাঁকা করে একটা ডাল রেখে দিয়েছি। আর তাই দেখো একটা ডাল একটুখানি রেখেছিলাম, তাতে কিন্তু প্রতিদিন 4-5টা করে ফুল হয়। আজকেরও দেখছি 3টে ফুল হয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এর সাথে আছে একটা কাঞ্চন ফুল গাছ। আর এখানে গাছ করলে কী হয় বলো তো, ধারে পিছন দিকটা গাছ করলে, আগের বছরে তো টমেটো ভরেই হয়েছিল, কিন্তু ওই যে পৌরসভার লোকগুলো ময়লা নিতে আসে, তুলে নিয়ে চলে গেছিলো। আমি শেয়ার করেছিলাম আগের ভিডিওতে, তোমাদের যারা আমার পুরনো বন্ধু আছে তারা তো দেখেছে। আর এই যে দেখো এই গোলাপ গাছটায় না আমার 2 রকম ফুল হয়, যখন প্রথম ফোটে সাদা, এই যে দেখো সাদা হয়ে আছে, আর যখন ঝরে যাওয়ার সময় হয় তখন হয়ে যায় একদম গোলাপি। এই গোলাপ ফুল গাছটা আমার 2 রকম কালার ফুল ফোটে। আর ছেলে দেখো সাইকেল চালাচ্ছে সামনে, একটু ওই ক্যামেরাটা ধরছিল, তারপরে একটুখানি বললাম আমি একটু সাইকেল চালাই, তাহলে ঠিক আছে সামনেটাই চালাও, গলিটাতেই চালাচ্ছিল। এখন একটু রাস্তার দিকে উঠেছে, শিখে গেছে মোটামুটি, শিখে অনেকদিন আগেই গেছিলো, কিন্তু আমি বার হতে দিতাম না, কারণ এত বাইক আরে চলে না। এখন একটু বেলা মতো হয়ে গেছে তো, তাই একটু কম গাড়ি টাড়ি চলছে, তাই বললাম ঠিক আছে একটুখানি চালাও, চালিয়ে ভিতরে আবার ঢুকে আসো, মানে ঘরে ঢুকে আসো। চলো এখন ওই যে দেখো কি করছিস, ও যাক। আর ওর একটা ফুল নিয়েছিল সকালে যখন আমি পুজো করছিলাম, সেটাই পড়ে গেছে ওর সাইকেল থেকে, সেটাই বলছে যে ফুলটা পড়ে গেল। না না কে জানো, চলে আয়, আর যাস না, আসতে গাড়ি বাইক আসছে, ঢুকে আয় বাইক আসছে দেখে।
আর এখন দেখো চলে এসেছি একদম রান্নাঘরে। রান্না বললাম না, ভাত বসিয়ে দিয়েছি, চাল ধোয়া জলটাই গাছে দিয়ে এলাম। আর এই যে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব আর শিম আলু ভাতে দেবো, ব্যাস এটাই হচ্ছে, কারণ বেলা হয়ে গেছে। ছেলে তো বললামই ডিম পরোটা করিয়ে দিয়েছে, আর বড়মশাই পরোটা দিয়ে চা দিয়ে খেয়ে নিয়েছে। আর আমি সকালে পাউরুটি খেয়েছিলাম, ব্যাস আর কিছুই এখনও খাইনি, খাবো না। আর রান্নাটা তাড়াতাড়ি করে নেবো, ভাগ্যিস পুজোটা করে গেছিলাম বলে তাই, নাহলে বৃহস্পতিবার পুজো দিতেও আমার দেরি হয়ে যেত। চলো মাছের ঝোল করবো ফুলকপি আলু দিয়ে আর শিম আলু ভাতে। আর হ্যাঁ, কালকের একটু মাংস আছে, ব্যাস ওটা দিয়ে আমাদের হয়ে যাবে। চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর এই যে দাঁড়াও দেখাই তোমাদের, এই যে দাদা দেখো দুটো চালতা পাঠিয়েছে ছেলেকে দিয়ে, যে আমাদের পাশের বাড়ি দেখালাম না বড় মা বললাম, ওই বড় মাদের গাছে হয়েছিল চালতা, দুটো দিয়েছে। এটা পরে অন্যদিন চাটনি করব। এখন মাছের ঝোল আর শিম আলু ভাতে, ব্যাস এইটুকুই রান্না, আর কালকের মাংস আছে। চলো আজকের মতো টাটা বন্ধুরা, আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে। আশা করছি আজকের আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হবে, সুন্দর দেখে একটা কমেন্ট করতে হবে। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবসময়ের জন্য আমার পাশে থেকে যেও। আমিও তোমার পাশে অবশ্যই সময় মতো চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তাহলে চলো আজকের মতো তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আবারও আসবো কিন্তু নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে। বাই বন্ধুরা। আর আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।